না আপনারা ধরতে পারেন আমাদেরকে বলুন, আমরা ধরে চালু ডাব্বাতে তুলে দিল্লি পাঠিয়ে দেবো, ওখানে বিহার জেলে ভরে। 100 দিনের কাজের প্রায় 14.5 লক্ষ জব কার্ড বানিয়েছে। ফেক জব কার্ড মানে মিথ্যা ভুল তথ্য দিয়ে জব কার্ড বানিয়ে টাকাটা তুলে কারা খাচ্ছিল? তৃণমূলীরা খাচ্ছিল। আমি নাম ধরে বলছি, তৃণমূলীরা খাচ্ছিল। ওই অভিষেক বাবুর পিসির দলের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল, মমতা ব্যানার্জির দলের কর্মীরা খাচ্ছিল। আমি নাম ধরে বলছি, যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসিকে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে। সাহস আছে আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, অভিষেক বাবুর পিসির দলের লোকেরাদের জন্য আজকে আমাদের রাজ্যের 100 দিনের কাজের টাকা নিয়ে ডিস্টার্ব হচ্ছে। এরা দুর্নীতি করেছে, 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে, যার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সবার আগে আছে। দক্ষিণ 24 পরগনার তখন দাপুটে এক নেতা ছিল, এখন রাজ্যের নেতা হয়ে গেছে। তখন তিনি জেলার দায়িত্ব ছিল, সেই আমলেই বেশি হয়েছে। প্রায় 2.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে। এর ফলে দুর্নীতি হয়েছে। শুধু ফেক জব কার্ড না, একটা পুকুরকে জেসিপি দিয়ে খনন করেছে, একাধিকবার দেখিয়েছে যে ওই পুকুরটা 100 দিনের কাজের মাধ্যমে হয়েছে। এইভাবে টাকা তুলে ওরা খেয়েছে তৃণমূলের লোকেরা। যারা সুপারভাইজার করতো সবাই নয়, তবে ম্যাক্সিমামের কথা বলছি, তারা লুটেপাট করে খেয়েছে। এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে, ফলে টাকাটা বন্ধ করেছে। একটা প্রবাদ বাক্য আছে, প্রচলিত কথা আছে, সাপ হয়ে কামড়ায় ওজা হয়ে ঝাড়ে। মানে যেই সাপ হয়ে কামড়াচ্ছে সেই ওজা হয়ে ঝাড়ে। 100 দিনের কাজের টাকাটাই ঠিক তৃণমূল এখন এমন করছে। কি করলো? কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরে গেল, কাগজ জমা দেওয়া নিয়ে নাটক করলো। রাজঘাটে গেল, সেখানে নাটক করলো। এখানে এসে রাজভবনের সামনে, যেখানে 144 ধারা, 3 জনের অধিক একসাথে জমায়েত হতে পারবে না, সেখানে মঞ্চ বেঁধে মাইক লাগিয়ে 3 দিন, প্রায় 3 দিন ধরে আন্দোলন করলো। সব আন্দোলন করছে, আর মাঝে মধ্যে আওয়াল সিদ্ধি থেকে শুরু করে বারাসাত, অশোকনগর, হাবড়া, বিভিন্ন জায়গা থেকে আন্দোলন করেই যাচ্ছে তৃণমূল, যে বকেয়া দিতে হবে, বকেয়া দিতে হবে বলে চিৎকার করছে। আমি আপনাদের বলি, এরা সব করলো, একটা জায়গায় কিন্তু যায়নি। সেটা কোথায়? কোর্ট। সংবিধানের 131 নম্বর ধারা, আমি বলছি নোট করে রাখতে পারেন। সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে, রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো বিষয়ে সংঘাত হয়, সেই সংঘাত নিরসনের জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারবে। যেখানে সংবিধান আমাকে প্রভিশন দিয়ে রেখেছে, কেন বারবার মোদিজির দিকে আমার যাওয়ার দরকার আছে? এতবার যখন আমি দিল্লি যাচ্ছি, না দিল্লি মোদিজির সাথে না দেখা করে সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস ঠুকে দিলি তো আমাদের রাজ্যের 20 লক্ষ মানুষের 100 দিনের কাজের টাকাটা তো পেয়ে যেত ভাই। কিন্তু কেন যাচ্ছে না? সব জায়গায় যাচ্ছে, তো কেন কোর্টে যাচ্ছে না? কারণ হচ্ছে, কোর্টে গেলেই তো কেঁচো খুঁড়তে গিয়ে কি হবে? কেউটে বার হয়ে যাবে। বিজেপি এক প্রকার 100 দিনের কাজে শুধু টাকাটা বন্ধ করে রেখেছে, সেই অর্থে কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। আর এরা যদি তৃণমূল যদি কোর্টে চলে যায় 131 নম্বর ধারাকে সামনে রেখে, তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বার হবে। বিজেপি সর্বপ্রথম ধরবে 14 লক্ষ জব কার্ড কারা বানিয়েছে, কাদের মাধ্যমে বানিয়েছে। তাহলে শওকত, শাহজাহান বা এখানকার যারা এমপি এমএলএ অনেকের নাম বেরিয়ে যেতে পারে, তাদেরকে তুলে নিয়ে তো জেলে রাখবে। ওই জন্য চলছে, চলুক। পাবলিককে বোকা বানাতে হবে, মাঝে মধ্যে একটা করে মিছিল বার করে দাও, কেন্দ্র সরকার কেন টাকা দিচ্ছে না জবাব দাও বলে মিছিল বার করে দাও। পাবলিক ভাববে হয়তো এই তো দিদি আমাদের হয়ে অনেক লড়াই করছে। আজকের পর থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা বললে আপনারা মুখের উপরে জবাব দেবেন যে শ্বেতপত্র প্রকাশ করো, কত কোটি টাকা আমাদের রাজ্য সরকারের বকেয়া আছে, আর কি কারণ, কোন গ্রাউন্ড দেখিয়ে আমাদের রাজ্য সরকারকে টাকা দিচ্ছে না, এর কথা লিখিত দিতে বলুন তো। আমিও তো বারবার চাইছি, কারণ হচ্ছে, আমি আপনাদের বলে রাখি, এই বলেছিল না গাড়ি ভর্তি করে দিল্লি নিয়ে যাবো, আমি তখন বলেছিলাম দিল্লি পুলিশ প্রচুর মারবে, বলেছিলাম সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলাম, ভুলেও যাবেন না, দিল্লি পুলিশ প্রচুর মারবে। সাধারণ মানুষ যায়নি,
গিয়েছে কারা? তৃণমূলের। তারপরে এমন তাড়া কাটিয়েছিল দেখেছিলেন তো, শুধু বাঁশি মেরেছে, এরা ছুটছে। তো কথা হচ্ছে এত লোকের যাওয়ার দরকার নেই। আমরা বলছি রাজ্য সরকার কাগজ দেখাক যে কোন খাদে কত টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। যদি অন্যায়ভাবে আটকে রাখে রাজ্য সরকারকে যেতে হবে না, আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ করব। যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্যের বকেয়া মিটাচ্ছে আমরা সেখান থেকে উঠবো না। কিন্তু ভাই কাগজ নিয়ে যেতে হবে, নাহলে দিল্লি পুলিশের যা লাঠি পুরো গরম করে দেবে মেরে। বুক ফুলিয়ে যাব, মুখ ফুলিয়ে আসতে হবে। আর আমার হাতে যদি কাগজ থাকে দিল্লি পুলিশ লাঠিও পেছনে রেখে দেবে, মারতে চালাবার সাহস পাবে না। সেই কাগজটা আমাদের রাজ্য সরকার দিক। ব্যাপারটা কি জানেন? 10 টাকা আছে, সরি 100 টাকা, অভিভাবক 5 জনকে 20 টাকা করে দিয়েছে। যেখানে বলা আছে যেখানে যেমন ভাবে খরচ করবে, সন্ধ্যাবেলায় খরচে কিভাবে কোথায় 20 টাকা খরচ করেছে এসে জানাতে হবে। 4 জন এসে 20 টাকা কিভাবে খরচ করেছে জানিয়ে দিয়েছে, আর অন্যজন এসে বলছে না আমি জানাতে পারবো না কোথায় কোথায় খরচ করেছে। তো পরের দিন অভিভাবক আবার তার কাছে 100 টাকা ছিল, ওই 4 জনকে 20 টাকা করে দিয়েছে, একে 20 টাকা দেয়নি। কারণ কি? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আপনাকে টাকা দিতে বাধ্য, মোদিজি আপনার টাকা আটকে রাখতে পারবে না। কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট, আপনি টাকাটা কোথায় কিভাবে খরচ করেছেন সেটা বুঝিয়ে দিতে হবে। আর আমাদের রাজ্যে বলছেন আমি বুঝাবো না। একটু মোদিজির সাথে ভালো সম্পর্ক আছে তো, ভালো না, আমি বোঝাবো না। ওই বোঝানোর জন্যই কাগজের দরকার, ওই কাগজটাই আমরা চাইছি। ইউসিটা দিক, আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ করব। কিন্তু ইউসিটাই তো ঠিকঠাক দিতে পারছে না। ওই ঠিকঠাক দিতে পারেনি বলে দিল্লি থেকে তারা কাটিয়েছিল, বাঁশি বাজিয়ে তারা কাটিয়েছিল। আর কাগজ নিয়ে গেলে কেউ তারা কাটাবার সাহস পেত না। তারা কাটাবার জায়গারও দরকার নেই, যেমন সুপ্রিম কোর্টে চলে যাক না। এরা হচ্ছে আমাদেরকে সাপে কামড়া চোজ হয়ে ঝাড়ছে। এরাদের দুর্নীতির জন্য আমাদের টাকাটা এক প্রকার আটকে আছে। যদিও টাকাটা আটকে রাখাটা চরম অন্যায় করছে বিজেপি, তারপরেও বলবো। আবার এরাও বলতে চাইছে কি এরা একদম সাধু পুরুষ, কিচ্ছু করেনি। এদের জন্যই তো আজকে আমাদের এই দুর্দিন দেখতে হয়েছে। এদের জন্যই তো আমাদের রাজ্যে 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেল। তাই বলবো, কজনকে জেলের হাওয়া খাইয়েছে বিজেপি সরকার? তৃণমূলের যারা দুর্নীতি করেছে বিজেপি কেন এখনো তাদেরকে জেলের হাওয়া খাওয়াচ্ছে না? এই প্রশ্নটাও এখান থেকে আমি তুলে যাচ্ছি। কারণ আমি তো দেখছি ওপরে ওপরে সব বাবুদের মিল, আর পাড়াতে বুতে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? 100 দিনের কাজে কারা করেছিল? বুথের লোকেরা। যে বিজেপিকে সমর্থন করে সেও 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। যে আইএসএফ এর সমর্থক সেও 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার তারাও 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। কিন্তু 100 দিনের কাজের আইনে বলা আছে কাজ করার 15 দিনের মধ্যে যে কাজ করেছে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে। 2 বছর ধরে কেন অপদার্থ বিজেপি সরকার টাকা বুঝিয়ে দিচ্ছে না? এই আওয়াজও আমাদেরকে গ্রামে গঞ্জ থেকে তুলতে হবে। আমরা বলছি তো যারা 100 দিনের কাজে দুর্নীতি করেছে তারা কেন এখনো বাইরে ঘুরছে? তাদেরকে ধরে নিয়ে গিয়ে তিহার জেলে রাখুন। যদি না আপনারা ধরতে পারেন আমাদেরকে বলুন, আমরা ধরে চালু ডাব্বাতে তুলে দিল্লি পাঠিয়ে দেবো, ওখানে তিহার জেলে ভরে রাখুন। কিন্তু আমার যে ভাই, আমার এলাকার যিনি কাজ করে টাকা পাচ্ছেন না, তার টাকাটা বুঝিয়ে দেওয়া হোক। বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাই, আমি একটা কথা বলে রাখছি। এখানে অনেকে তৃণমূলের ওপরে